শনির সাড়ে সাতি শুরু হচ্ছে এবং আমাদের আজকে তর্ক বিতর্ক হলো কোন কোন রাশিতে শনি সাড়ে সাতি প্রভাবটা থাকবে এবং কোন কোন রাশি আপনার এই শনি সাড়ে সাতি থেকে মুক্তি লাভ করবে এবং কোন কোন রাশি শনির সাড়ে সাতিতেও তারা ভালো ফলটা দেখাবে। তাহলে আমরা এক কথায় বলবো 2024 সাল থেকে 2025 সালে শনির সাড়ে সাতির প্রভাবটা পড়বে কোনো কোনো রাশির উপরে এবং কেউ এ থেকে মুক্তি লাভ করবে, কারোর উপরে এই রাশিটা প্রভাব করবে এবং কোনো কোনো রাশির থাকা অবস্থায় তারা শনির সাড়ে সাতি থাকতেও তারা ভালো ফলটা করতে পারে। এ নিয়েই আজকে আমার বিতর্ক। বৈদিক জ্যোতিষশাস্ত্র বা কুষ্টি বিচার নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে দেখব শনির সাড়ে সাতি কিন্তু মূলত 9টা গ্রহের উপরে কিন্তু এর প্রভাবটা পড়ে। তবে শনি সবচেয়ে ধীর গতিতে চলাফেরা করে। এর প্রভাবটা 12টা রাশি তার ঘুরতে শনি 30 বছর সময় লাগে। 12টা রাশিকে ঘুরতে তার 30 বছর সময় লাগে। শনি সাড়ে সাতি খুব কষ্টদায়ক এবং বিপজ্জনক বলে ধরা হয়। শনি সাড়ে সাতির সময় মানুষের দুঃখ যেমন বেড়ে যায়, মান সম্মান তাদের যেমন নষ্ট হয়, স্বামী স্ত্রীর সংসার যেমন ভেঙে যায়, তেমনি তাদের হাজতবাস মান নানা রকমের আইনগত ঝামেলার মধ্যে তারা পড়ে যান। শুধু তাই নয়, পরের উপকার করতে গেলেও তারা পরের বদনামের মুখে পড়ে। অর্থাৎ চরম যা খারাপ তাই হচ্ছে শনি সাড়ে সাতির প্রভাবে হয়। আর ভালো শনি সাড়ে সাতি থেকে যারা মুক্তি লাভ করে তারা কিন্তু এখান থেকে আবার তারা মুক্তি লাভও আপনার করে। অর্থাৎ শনি সাড়ে সাতি একটা প্রভাব আমাদের যেমন থাকে তেমনি আপনার দেখা যাবে বিরাট অসুবিধা, সুবিধা, অসুবিধা, শুভ অশুভর মধ্যে এই 12টা রাশি তার প্রভাবিত এবং শনিদেব 3টি রাশি মধ্য দিয়ে চলাফেরা করতে প্রায় 7.5 বছর সময় লাগবে। সেই সাড়ে সাতি বলা হয়। চলুন আমরা এই সাড়ে সাতি নিয়ে আমরা একটু 2025 সালে এই শনি সাড়ে সাতি কোন কোন রাশির উপর পড়ে, কোন কোন রাশি এ থেকে মুক্তি লাভ করে, এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করি। বন্ধুরা, 2023 সালে 17 জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল আপনার শনি। অতএব এই রাশিতে উপস্থিত রয়েছে কুম্ভ রাশির শনি অবস্থান কারণে মকর, কুম্ভ, মীন রাশির জাতক ও জাতিকা 2024 সালে শনি সাড়ে সাতির প্রভাব থাকবে। আপনার তাহলে শনি সাড়ে সাতি থাকবে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। এই 3 রাশিতে আপনার কিন্তু শনি সাড়ে সাতির প্রভাবটা আপনার থাকবে, এটা ধরে নিতেই পারেন। কারণ শনি শুরু হয় কুম্ভ রাশিতে, শেষও হবে কুম্ভ রাশিতে এবং বর্তমানে শনি আপনার এই শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে ওই 29শে মার্চ। এই প্রবেশের সঙ্গে সঙ্গে মকর রাশি আপনার দেখা যাবে মকর, কুম্ভ মানে আপনার কুম্ভ রাশির পিছনে এবং সামনে এই 3টা রাশি সবসময় দেখা যায় বিপজ্জনক একটা আপনার তারা এই বর্তমান সময়টা তাদের থাকবে এবং বৃশ্চিক, কর্কট রাশি শনির ধাইয়ার প্রভাব থাকবে এবং আমি বৃশ্চিক ও কর্কট রাশি শনির ধাইয়াটা থাকবে বৃশ্চিক রাশি এবং কর্কট রাশিতে। বর্তমানে মীন রাশির জাতক ও জাতিকাগণের জন্য শনি সাড়ে সাতির প্রথম পর্যায় কিন্তু তারা চলছে। আপনার মীন রাশিতে শনি সাড়ে সাতির প্রথম পর্যায় কিন্তু চলছে। মীন রাশির জাতক জাতিকাগণ আপনার মীন রাশি শনির সাড়ে সাতি আপনার শনির সাড়ে সাতিতে আপনার প্রথম পর্যায়ে আপনার কিন্তু পর্যায়ে আছে শনির সাড়ে সাতি এবং এই যে প্রথম পর্যায়ে থাকার কারণে কুম্ভ রাশির জাতক ও জাতিকা দ্বিতীয় পর্যায়ে মকর রাশিতে শেষ হবে, মানে শেষ পর্ব চলছে। তাহলে মকর রাশিতে আপনার
মকর রাশিতে শনি শেষ চলছে আপনার মানে মকর রাশিতে। অতএব জাতক ও জাতিকাগণের একটা আমূল পরিবর্তন কিন্তু এই কয়টা রাশি, এই ধাইয়া যে আপনার ধাইয়া আছে, শনির ধাইয়াটা আপনার বৃশ্চিক ও কর্কট রাশিতে আপনার চলছে, কিন্তু শনির ধাইয়া মানে প্রভাব কিন্তু থাকবে। এই শনির ধাইয়ার মানে প্রভাব থাকার কারণে বৃশ্চিক রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাগণের উপর থেকে আপনারা অনেক মানে বিপদের আশঙ্কার কথা আপনারা শুনবেন, এবং অনেক বিপদ আপদ আপনাকে অর্থ শূন্যতা, মানহানি, অপমান অপদস্থের মুখে ফেললেও আপনাকে চরম একটা ক্ষয়ক্ষতি করবে না। কিন্তু আপনার বিশেষ করে মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এই 2-3 রাশির উপরে শনির একটা 7.5 প্রভাবটা চলছে। এদের কিন্তু নানা রকমের টানাহাসার মধ্য দিয়ে তারা যাবে এবং তাদের অনেক অপমান অপদস্থ হইতে হবে, এটাও আপনার মনে রাখতে হবে। আর বৃশ্চিক কর্কট রাশি শনির ধাইয়ার প্রভাব আপনার থাকবে। বর্তমানে মীন রাশির জাতক জাতিকা শনি 7.5 প্রথম পর্যায়, কুম্ভ রাশি জাতকের দ্বিতীয় পর্যায়, আর কুম্ভ রাশিতে চলছে দ্বিতীয় পর্যায়, শনি 7.5 মীন রাশিতে চলছে প্রথম পর্যায়, আর কুম্ভ রাশিতে চলছে দ্বিতীয় পর্যায়, মকর রাশিতে শেষ পর্ব চলছে। এই মকর রাশি জাতক ও জাতিকাগণের শেষ পর্ব, সতর্ক থাকতে হবে। শনি শেষ পর্বে তাকে কিন্তু নানা রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়ে। শনি 2025 সালে 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করবে। আমি একটু আগেও যে বলছি 29শে মার্চ সে আপনার মীন রাশিতে প্রবেশ করবে। শনি 2028 সাল পর্যন্ত মীন রাশিতে সে থাকবে। এমতো অবস্থায় মেষ রাশি জাতক ও জাতিকা শনির একটা 7.5 শুরু হবে মেষ রাশিতে, এবং 2032 সাল 31শে মে পর্যন্ত শনি মীন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে মকর রাশি জাতক জাতিকা শনি 7.5 থেকে মুক্তি লাভ করবে। তাহলে মকর রাশি জাতক জাতিকাগণ শনি কিন্তু শেষ পর্ব, তারা শনি থেকে মুক্তি লাভ করতে চলছে, এবং এই সময় শনি শেষ পর্বে তাদের কিন্তু বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি করে যেতে পারে শনিদেব, এটা শনির ধর্ম, এদিকে সতর্ক থাকবেন। এবং এই সময় কুম্ভ রাশি জাতক জাতিকা শনি 7.5 যে প্রভাবটা 2027 সাল 3রা জুন পর্যন্ত স্থায়ী হতে চলছে। শনির 7.5 স্বস্তি কীভাবে পাবেন? শনি হলো কর্মদাতা, ভাগ্যদাতা। শনিকে তুষ্ট করতে হলে আপনার তান্ত্রিকভাবেই করাটা শ্রেয়। কোনো রকম দামি পাথর পড়লেই যে আপনার শনি তুষ্ট হবে এমন ভাবাটা কিন্তু ঠিক নয়, বরং আপনার তার চেয়ে অনেক অল্প খরচে আপনি যদি তান্ত্রিকভাবে এর সমাধান করতে যান, অনেক পোক্তভাবে এবং শান্ত হবে। কারণ শনিকে তুষ্ট করতে হলে তাকে পূজা পার্বণ এবং হোম যজ্ঞ করেই তাকে তুষ্ট করতে হবে। সেটা শনিবার আগরবাতি মোমবাতি জ্বালিয়ে, কিংবা আপনার মানে অশ্বত্থ গাছের নিচে আপনার আগরবাতি মোমবাতি জ্বালাতে হবে, এবং সায়ং সন্ধ্যায় আপনার শনিকে জন্য মোমবাতি আগরবাতিটা জ্বালালে আপনি শনিদেব তুষ্ট হয়। এমন কিছু করবেন না যাতে শনিদেব রুষ্ট হয়। এবং আমি সবিনয় অনুরোধ করব, এমন কিছু অবিশ্বাস মনের মধ্যে রাখবেন না যে অবিশ্বাসের কারণে শনিদেব আপনার তুষ্ট হন, এবং কারোর সঙ্গে প্রতারণা করবেন না, অন্যের জিনিস নেবেন না, ধার দেনা করবেন না, এবং ধার দেনা দিতেও যাবেন না শনির সময়, তাহলে হিতে বিপরীত হয়ে যাবেন। এবং পারতপক্ষে আপনার মিথ্যা কথা বলবেন না, এবং আর কারোর টাকা বকেয়া রাখবেন না। প্রাপ্য টাকা পয়সা তার সঙ্গে সমঝোতা করা নেওয়ার চেষ্টা, কখনো কাউকে ঠকাবার, যত উদারতা থাকতে পারেন ততই আপনার জন্য সুনাম যশ খ্যাতিটা আপনার বাড়বে। আপনার তাতে কখনো কাউকে ঠকাবার চেষ্টাও করবেন না, আপনিও কারোর কাছ থেকে যাতে ঠকতেও যাবেন না। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে বড় ঠাকুর আপনার উপর তুষ্ট হবে, এবং আপনার অবস্থা যতটা ক্ষতি করার কথা ততটা ক্ষতি নাও হতে পারে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।